আপনার হাতে থাকা বাংলাদেশি পাসপোর্টটি কি শুধু একটি ভ্রমণ ডকুমেন্ট, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি দেশের আন্তর্জাতিক ক্ষমতা ও গ্রহণযোগ্যতার প্রতিচ্ছবি? আপনি কি জানেন এই একটি ছোট বই আপনাকে পৃথিবীর কতগুলো দেশে সহজেই নিয়ে যেতে পারে, আর কতগুলো দেশে এটি আপনাকে আগে থেকেই ভিসা জটিলতার মধ্যে ফেলে দেয়? আজকের এই ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝবো বাংলাদেশি পাসপোর্ট আসলে কতটা শক্তিশালী, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থান কোথায়, এবং ভবিষ্যতে এই অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা ঠিক কতটা। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি নিজের পাসপোর্ট সম্পর্কে সম্পূর্ণ নতুন একটি ধারণা পাবেন। পাসপোর্ট শক্তিশালী মানে আসলে কি? পাসপোর্ট শক্তিশালী হওয়া বলতে বোঝায় একটি দেশের নাগরিকরা কতগুলো দেশে ভিসা ছাড়া অন অ্যারাইভাল ভিসা বা সহজ ভিসা প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করতে পারে। অর্থাৎ আপনার পাসপোর্ট যত বেশি দেশে আপনাকে সহজে ভ্রমণের সুযোগ দেবে, সেটি তত বেশি শক্তিশালী হিসেবে গণ্য হবে। এই বিষয়টি নির্ধারণ করে আন্তর্জাতিক একটি র্যাঙ্কিং সিস্টেম, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স, যেখানে বিশ্বের সব দেশের পাসপোর্টকে তাদের ভিসা ফ্রি অ্যাক্সেস অনুযায়ী মূল্যায়ন করা হয়। এই সূচক শুধু ভ্রমণের সুবিধাই নয়, বরং একটি দেশের আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক শক্তি এবং বিশ্বে গ্রহণযোগ্যতার একটি পরোক্ষ প্রতিচ্ছবিও প্রকাশ করে। বাংলাদেশি পাসপোর্টের বর্তমান অবস্থান। বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট বিশ্ব র্যাঙ্কিংয়ের মধ্যম থেকে নিচের সারিতে অবস্থান করছে, যার মানে হলো বিশ্বের অনেক দেশের তুলনায় এটি তুলনামূলকভাবে কম ভিসা ফ্রি সুবিধা প্রদান করে। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের বেশিরভাগ দেশেই আগে থেকে ভিসা নিতে হয়, এবং অনেক ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সময় সাপেক্ষ ও ডকুমেন্ট নির্ভর হয়ে থাকে। যদিও কিছু দেশে অন অ্যারাইভাল বা সীমিত ভিসা ফ্রি সুবিধা রয়েছে, তবুও উন্নত দেশের তুলনায় এই সংখ্যা অনেক কম। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অবস্থান স্থির নয়। দেশের অর্থনীতি, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ার সাথে সাথে এই র্যাঙ্কিং পরিবর্তন হতে পারে। বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে সহজে যাওয়া যায়? বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা কিছু দেশে তুলনামূলকভাবে সহজে ভ্রমণ করতে পারেন, যেমন মালদ্বীপ, ভুটান, নেপাল এবং নির্দিষ্ট শর্তে শ্রীলঙ্কা। এছাড়া কিছু আফ্রিকান ও ক্যারিবিয়ান দেশেও অন অ্যারাইভাল ভিসার সুবিধা পাওয়া যায়, যেখানে আপনি বিমানবন্দরে পৌঁছে ভিসা নিয়ে প্রবেশ করতে পারেন। তবে প্রতিটি দেশের নিয়ম সময়ের সাথে পরিবর্তন হতে পারে, তাই ভ্রমণের আগে সর্বশেষ ভিসা নীতিমালা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সীমিত ভিসা ফ্রি অ্যাক্সেসই মূলত একটি দেশের পাসপোর্টের শক্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন বাংলাদেশি পাসপোর্ট তুলনামূলকভাবে দুর্বল? বাংলাদেশি পাসপোর্ট তুলনামূলকভাবে কম শক্তিশালী হওয়ার পেছনে একাধিক বাস্তব কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল কিছু দেশে ভিসা ওভারস্টে ঝুঁকি নিয়ে উদ্বেগ, অর্থাৎ কিছু ভ্রমণকারী নির্ধারিত সময়ের পরে অবস্থান করার চেষ্টা করতে পারে বলে ধারণা করা হয়। পাশাপাশি ভ্রমণকারীর আর্থিক সক্ষমতা, আন্তর্জাতিক ট্রাভেল ইতিহাস এবং পূর্ববর্তী ভিসা ব্যবহারের রেকর্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক চুক্তির সীমাবদ্ধতাও পাসপোর্ট শক্তির উপর প্রভাব ফেলে। এই কারণগুলো মিলেই একটি দেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা কম বা বেশি হয়ে থাকে। উন্নত দেশের পাসপোর্টের সাথে তুলনা। বিশ্বের শীর্ষ পাসপোর্টধারী দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, সিঙ্গাপুর, জার্মানি এবং দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা প্রায় 150 থেকে 190টিরও বেশি দেশ ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এই তুলনায় বাংলাদেশি পাসপোর্ট অনেক নিচে অবস্থান করে, যার ফলে বিদেশ ভ্রমণের আগে ভিসা প্রক্রিয়ার ওপর অনেক বেশি নির্ভর করতে হয়। এই পার্থক্যের মূল কারণ হল অর্থনৈতিক শক্তি, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং ভ্রমণকারীদের নিয়ম মেনে চলার হার। তবে এটি কোনো স্থায়ী অবস্থান নয়, বরং সময়ের সাথে পরিবর্তনশীল একটি সূচক। বাংলাদেশি পাসপোর্ট ভবিষ্যতে কি শক্তিশালী হতে পারে? হ্যাঁ, বাংলাদেশি পাসপোর্ট ভবিষ্যতে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি দেশের আন্তর্জাতিক সম্পর্ক আরও উন্নত হয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। পাশাপাশি যদি বৈধ ভ্রমণ, ভিসা নিয়ম মেনে চলা এবং রিটার্ন রেট ভালো থাকে, তাহলে অন্যান্য দেশ বাংলাদেশি নাগরিকদের প্রতি আস্থা বাড়াবে। কূটনৈতিক চুক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় অংশগ্রহণও এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পাসপোর্টের শক্তি কোনো স্থির বিষয় নয়, বরং এটি একটি দেশের সামগ্রিক অগ্রগতির প্রতিফলন। সাধারণ মানুষের জীবনে এর বাস্তব প্রভাব। একজন সাধারণ নাগরিকের জন্য পাসপোর্টের শক্তি সরাসরি তার জীবনের সুযোগ সুবিধার সঙ্গে জড়িত। এটি নির্ধারণ করে বিদেশে পড়াশোনা,
কাজ বা ভ্রমণ কতটা সহজ বা জটিল হবে। শক্তিশালী পাসপোর্ট মানে হলো কম ভিসা ঝামেলা, দ্রুত প্রসেসিং এবং বেশি দেশের সঙ্গে সহজ সংযোগ। অন্যদিকে তুলনামূলক দুর্বল পাসপোর্ট মানে বেশি কাগজপত্র, বেশি সময় এবং বেশি অনিশ্চয়তা। তাই পাসপোর্ট শুধু একটি ডকুমেন্ট নয়, এটি একটি দেশের নাগরিকের আন্তর্জাতিক চলাচলের অন্যতম প্রধান চাবিকাঠি। শেষ কথা, সব মিলিয়ে বলা যায় বাংলাদেশি পাসপোর্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে না থাকলেও এটি কোনোভাবেই অপ্রয়োজনীয় বা দুর্বল নয়, বরং এটি এমন একটি পাসপোর্ট যা আপনাকে অনেক দেশে ভ্রমণের সুযোগ দেয় এবং সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে আপনি সহজেই আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা, কাজ বা ভ্রমণের সুযোগ নিতে পারেন। ভবিষ্যতে দেশের উন্নতি ও আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী হলে এই পাসপোর্টের ক্ষমতাও আরও বাড়বে। এটাই বাস্তবতা এবং সম্ভাবনা দুটোই।